কতক্ষণ হলো অপেক্ষা করছি, আমার প্রাণবন্ধু তো এখনো এলো না। তাহলে কি সে আজ স্কুলে আসবে না? তাহলে আমার এই বিনি সুতার মালা খানি কি আমার হাতেই শুকাবে? বিনি সুতার মালা খানি পরাবো তার গলে। তুই মনে করেছিস আমি তোকে খুঁজে পাবো না? কেমন একবার যদি ধরতে পারি তাহলে তোকে দেখিয়ে দেব কানামাছি খেলার কত মজা। মদন, মদন, এই মদন, মদন আমার কাছে আয় বলছি। আমার কাছে এসে আমার চোখের বাঁধন খুলে দেনা বলছি। মদন, এই মদন, মদন আমার কাছে আয় বলছি। মদন, তবে শালা আমার কাছে যখন আসবেই না, আমি যদি তোরে একবার ধরতে পারি তাহলে দেখিয়ে দেব কানামাছি খেলার কত মজা। মদন, মদন, এই মদন, বল শালা আরো কানামাছি খেলবি? কিভাবে আমাকে ধরে নিল? কাকে খুঁজতে গিয়ে কাকে ধরে ফেলেছি। কি কথা! কাকে ধরতে গিয়ে কাকে ধরে উনি ফেলেছে। এখন যদি কেউ দেখে ফেলতো তবে আমার কি হতো? আমার তো চোখ বাঁধাই ছিল। আমার তো চোখ বাঁধাই ছিল। তুমি বিশ্বাস করো রেখা, মদন আমার চোখ বেঁধে দিয়ে কি বললো জানো? কি বললো? মদন আমার চোখ বেঁধে দিয়ে বললো এবার আমাকেই ধরতো। তাই তো মদনকে খুঁজতে গিয়ে তোমাকেই ধরে ফেলেছি। মদনের মতো তুমিও তো আমার অতি আপনজন। মদনের মতো তুমিও তো আমার অতি আপনজন। তোমার আপনজন হতে আমার বয়েই গেছে। দাঁড়াও, যদি তুমি আমার আপনজন নাই হবে তাহলে সেদিন স্কুলে ভর্তির ফিস দিয়েছিলে কেন?
বলো ছাড়ো বলো। হাত ছাড়ো বলছি। যদি না ছাড়ি? ছাড়ো না। ছাড়বে না? হাত ছাড়ো, হাত ছাড়ো সাহেব, ও সাহেব লজ্জা নাই তো মারো, ও সাহেব লজ্জা নাই তোমার। চলে হেঁটে লহসিবে, ও নাগর জলে ডুবে মহর, ও নাগর জলে ডুবে তাই? কোথায় পাবো হারি নদী কন্যা, কোথায় পাবো দারো, ও কন্যা কোথায় পাবো দারো। তুমি আমি ডুইবা মরি, ও কন্যায় আমি ডুইবা মরি। पुरुष जाति कुसुतु ओ तारा कहतो ही कहरे हो, ओ तारा कहतो ही कहरे মোর হইয়া ঘরে ছাড়া, ও তারা ঘরে গাত ভাঙো, ও তারা করে গাত তুমি ঠিক বললা। আমি তোমার মনে রাজা কন্যা, তুমি আমার রানী, ও কন্যা তুমি আমার রানী। তোমায় আমি সবে দিলাম, ও কন্যা আমার পরাণ খানি, ও কন্যা আমার পরাণ খানি। সত্যি বলছো? তুমি আমাকে সত্যি তোমার পরাণের আসনে ঠান দিয়েছো? হ্যাঁ রেখা। ঠিক আছে, তাই যদি হয়ে থাকে তাহলে তোমাকে আমি কোথায় স্থান দেবো বন্ধু? তোমার যেখানে মনে চায়। তোমাকে স্থান দেবো আমার কোথায় জানো? কোথায়? আমার এই দুই চোখে। তাই? আজ থেকে তুমি আমার দুই নয়নের কাজল। তুমি কি আমাকে দুই নয়নের কাজল করেছো? আজ থেকে তুমি আমার কি জানো? কি? আজ থেকে তুমি আমার হৃদয়ের রেখা। সত্যি বলছো? হ্যাঁ বন্ধু, সত্যি সত্যি।
আছো সেই যে আমার, তারপর আমি আছি সেই তো সঙ্গী সঙ্গী আমরা আমার তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমারই সঙ্গী সঙ্গী। আমরা আমার সঙ্গী।
পাবো এক নতুন জীবন, সে জীবনে হবে একাকার, দুজনার এই দুটি মন, হৃদয়েরই সব কবিতা ঝরে পড়ে ছন্দ তালে। সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী। ঠিক আছে বন্ধু, এবার চলো না আমরা একটু গিয়ে ওই গাছের ছায়ায় বিশ্রাম নিই। বেশ, তাই চলো চলো চলো। রেখা, বন্ধু বলো রেখা। বেলা প্রায় গড়ে এসেছে, এবার চলো আমরা ঘরে ফিরে যাই। বেশ, তাই চলো তাই চলো। তুমি রেখা, তুমি জানি কি বলেছিলে? তুমি রোজ রোজ আমার এই বাগানে দেখা করতে আসবে তো? আসবো রেখা, সত্যি কারণ বলছো? আজ থেকে যে আমরা একে অপরের সঙ্গী। সত্যি বলছো? সত্যি বলছি রেখা। সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী। জাফরলিকা ইব্রাহিম আমনবাবদাদা কামালের কোন সন্ধান পেয়েছে? না জানা, আমি এই রাজকাজ থেকে প্রচার বানিয়েছি, আপনি পর্যন্ত কোনো সন্ধানই পেলাম না। আমার মনে হয় বেগম সাহেবের সংবাদ জানেন। বেগম সাহেব জানলেও তা প্রকাশ করবে না জনাব। বেগম সাহেবকে দরবারে হাজির করো, এমনই করে কাট করাতে হয় তা আমার ভালো করেই জানা আছে। কোথায় পাওয়ারে বন্দি বেগম সাহেব? আদেশ করুন জাহাপনা। এই নেন বেগম সাহেব। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। তা জানি, বন্দি যখন করেছো তখন তোমরা যা ইচ্ছা তাই করতে পারো। বলো কেন আমাকে এই দরবারে নিয়ে এসেছো? নবাবে ইব্রাহিমের সংবাদ আপনি জানেন? না, আমি তাদের সংবাদ জানি না। জানেন না? বলতে হবে ওরা কোথায় আছে। ওরা কোথায় আছে আমি কিছুতেই দেখতে পারবো না। সেটাই না বললে এই বলতে পারছে না। চাবুকের ভয় আমি করি না জাফর আলী। বুঝেছি, বলবেন না। যা হয় বলবো না, বলবো না, বলবো না। বলুন, জবাব দিন, জবাব দিন। বলবো না, বলতে যে আমি কিছুতেই পারবো না। হবে, বলুন, জবাব দিন। এখানে রেখে দেও জাফরলিকা, আমি তাই করছি। আগামীকাল শুরু হবে। নিয়ে যাও প্রহরী বন্ধনীকে। তাই করছে জাহাপনা। চলে আসুন বেগম সাহেবা। চলো জাফরলিকা। হ্যাঁ, তাই চলুন। কোথায় চলো?
খুদা, ভিখারি কি মানুষ নয়? তাদের এই প্রাণে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই? বলো খুদা, বলো। বাবা, বাবা, স্টেজের টেস্টে আলাদা হয়েছে গেল, তাই তোকে কতবারে বারণ করেছি দড়িদের সাথে টেস্টে যাবে না। আমার কথা কিছুতেই শুনলে না। যদি আমার কথা শুনতে এ তো আঘাত খেতে হতো না রে বাবা। বুঝি পিতা, সবই বুঝি, শুধু এতটুকু বুঝি না যে খুদার সৃষ্টি মানুষ তুই হয় কেমন করি, তুই হয় কেমন করি। যা বাবা, মরে যা, আর কোনদিন বড়দের সাথে মিশতে যাবে তাহলে তোর অপরাধের জন্য আমার দেহে শাস্তি। না বাবা না, ও কথা তুমি বলো না বাবা। শাস্তি, শাস্তি যা পেতে হয় তা আমি মাথা পেতে মেনে নেবো, তবু আমার জন্য আমি তোমাকে কোনোদিন বিপদে ফেলবো না বাবা, কোনোদিন না, কোনোদিন না। এ কোনো ছেলেটি কিছু বুঝতেই শিখেনে রে বাবা। যদি শিখিত এত আঘাত খেতে হতো না রে বাবা, এত আঘাত খেতে হতো। কামরুল,